আলোচনার প্রথমে একটা হাদিস বলে দেই। আপনি ধরেন শারীরিক অসুস্থ হতে পারেন না, কথা জবান খুলে বলেন না কেন, শারীরিক অসুস্থ হতে পারেন না? শারীরিক অসুস্থ হয়ে গেছেন, অথবা মনের দিক দিয়ে অশান্তি লাগতেছে, এমনও কিন্তু অস্থিরতা অবলম্বন ভিতরে আছে। বিশ্বনবী বলছে কোনো টেনশন নাই, তখন যেন ওই আমার উম্মত যেন আমি রাসূলের প্রতি মহব্বতের সাথে দরুদ পড়তে থাকে। দরুদ পড়লে আল্লাহ পাক অটোমেটিক আপনার অশান্তিকে দূর করে দিয়ে প্রশান্তি দান করে দিবে। একটা আমল বলে দিলাম, আমল করবেন ইনশাআল্লাহ। বলেন মনে থাকবে না তো এই আমলটা? যখনই আপনি অশান্তি লাগবেন, আমার স্ত্রীকে বলি তোমার যখন খারাপ লাগবে, তুমি অনেক সময় বলে যে আমার কেমন জানি অশান্তি লাগতেছে, কেমন জানি লাগতেছে, আমি তখনই বলি তুমি দরুদ পড়তে থাকো। আমার মা এত অসুস্থ, আমি মাকে কোলে ধরে ধরে ভোরে জড়া ধরে বলতাম, মা আল্লাহ আল্লাহ বলো তো, আল্লাহ বলাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো দেখি মা, মনে আছে না? কয় মনে আছে, বলো তো দেখি, পড়ো দরুদ পড়ো তো দেখি, দরুদ ইব্রাহিম পড়ো তো দেখি, এমনি দরুদ পড়ো তো দেখি। দরুদ পড়াইতাম। উদ্দেশ্যটা কি? রসুল বলছে যখন কোনো ব্যক্তি অশান্তি মনে করে, আমি রসুলের প্রতি দরুদ পড়লে আল্লাহ পাক তার অশান্তিকে দূর করে দিয়ে ওর মধ্যে আল্লাহ পাক প্রশান্তি দিয়ে দেয়। সেই নবী এমন একটা নবী, অথচ সেই নবীর প্রতি আমরা দরুদ পড়া জানি না। দেখেন এখানে যারা বসেছেন অধিকাংশই 30-35 উপরের বয়সের লোক, তার নিচের বয়সের লোকই নাই। উদ্দেশ্যটা কি? ওই যে অ্যান্ড্রয়েড ফোন পেয়েছে, বাবার মার কোল থেকে যেভাবে চুরি চামারি করে হোক এমবি ভরছে, দেখবেন রাতের পর রাত কাটাচ্ছে। দেখবেন এখনকার ছেলেদেরকে তাকাইলেই বোঝা যায় যে 2 দিন পর এই সকল বাচ্চারা, মাইন্ডে নেবেন না, এই সকল ছেলেরা যখন যুবক হবে ওদেরকে বিয়ে শাদী করানো রিস্ক হয়ে দাঁড়ায়। কথা বলেন না কেন? বোঝেন না কথাটা? অর্থাৎ এখনই তার মেরুদণ্ড এরকম বাঁকা, মেরুদণ্ড এখনই বাঁকা। উদ্দেশ্যটা কি? ওই যে ডিভাইসের পিছনে পড়ে আছে। আল্লাহ পাক আমাদের এখানে সমস্ত কিছুকে উপেক্ষা করে এখানে আসতে দিয়েছে। এমন নবীর দিক নির্দেশনা আমরা পেয়েছি, যে নবী না হলে আমাদের পৃথিবীতে কোনো ধরনের শান্তি বিরাজ করত। এমন নবীর প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। আবার একটু সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি সূরা মুলক থেকে 2টা আয়াত পড়েছি। কয়টা আয়াত? সূরা মুলক থেকে বলুন তো দেখি, এই পৃথিবী, মুলক শব্দের অর্থই হলো রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব। এখন বলুন রাজত্বের মালিককে? আর পৃথিবীতে রাজত্ব করবে একমাত্র আল্লাহ ওয়ালারা। কিন্তু আমাদের রাজত্ব করছে কে? বিড়িখোর, গাঁজাখোর, মদখোর। আমি গেছি নাটোর এক মাহফিলে এখন বলছে, কয় হুজুর জানেন এই মাহফিলের সভাপতি কে গোরস্থানের? কে? কয় হুজুর ও কিন্তু একটু পর পর বাইরে যাবে, আর এক টান করে গাঁজা না খায় কখনো টেজে আসবে না। কেন? কয় ওর নাকি ভিতর নাকি শান্তি আসে, গাঁজা না টান দিলে শান্তি থাকে না। দেখেন এমন লোক কবরস্থানের সভাপতি। এখন বলুন তো দেখি, এমন সভাপতি দিয়ে কোনোদিন ভালো কিছু আশা করা যাবে? অথচ রাজত্ব করবে কারা? যারা একমাত্র আল্লাহ ভক্ত, তারাই। কথা বলেন ঠিক কিনা বাবাজি? যারা আশেপাশে আছেন একটু মেহেরবানি করে আসুন। আল্লাহ পাক সুন্দর করে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে বলুন আল্লাহু আকবার। আরে আলী গ্রামের বাসিন্দারা রে, আমার আল্লাহ সুন্দর করে জিব্রাইলকে পাঠায় নাও। জিব্রাইল যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে খবর দাও। কারণ হলো আমি আল্লাহ এমন আল্লাহ, আমি সমস্ত কিছুর একমাত্র মালিক, আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি রাজত্ব কার হাতে? জোরে বলেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, নবীজি আরে বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি মালিক ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলুন
বলুন তো দেখি যেই মালিক এত সুন্দর ঘোষণা করে দিয়ে বলছে আমি যাকে ইচ্ছা করি সম্মান বাড়াই, কিন্তু সম্মান যারা বাড়াবে বলুন তো দেখি এই পৃথিবীর কোন মানুষ ক্ষমতা আছে ওই মালিকের রাজত্ব, ওই মালিকের জিনিসকে বন্ধ করে রাখা? জোরে বলুন পারবেন? আরো জোরে বলেন। তার এখান থেকে বোঝা যায় ওই মালিক ডাক দিয়ে বললেন নবীজি আমি যাকে ইচ্ছে করে সম্মান বাড়ায় দেয়, আর যাকে ইচ্ছে করি আমি আল্লাহ লাঞ্ছিত করব। বলুন তো দেখি যেই মালিক যাকে সম্মান বাড়ায় দেয় ওই লোকটাকে দমায় রাখার ক্ষমতা দুনিয়ার কারো আছে? আর জোরে বলেন আছে? এখন বলুন যাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, হাজার চেষ্টা করে তার সম্মান বাড়ানোর টিকানোর ক্ষমতা দুনিয়ার কারো? জোরে বলতে হবে নাই। আছে কি? এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাইল যারা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে জানিয়ে দাও, বন্ধু আমি তো সমস্ত কিছু করতে তোর মালিক আমি আল্লাহর হাতে, আর আমি আল্লাহ বলে দিচ্ছি সমস্ত জিনিসের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত কিছুর মালিককে আল্লাহ, ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? জোরে বলুন। এখন বলুন তো দেখি এলাকার ধরেন একজন সম্ভ্রান্ত খুব ক্ষমতাশালী লোক থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে না? এই লোকটা যদি চিন্তা চেতনা করে আমার চাইতে ক্ষমতার কেউ নাই, তাহলে কথাটা ভুল হবে না শুদ্ধ হবে? জোরে বলেন। তাহলে বলুন ক্ষমতার মালিকটাকে? কিন্তু এক সময় আমরা মনে করতাম বলতামও সার্বভৌমত্ব ক্ষমতার মালিক জনগণ। কথা কয় না কথা? ক্ষমতার উৎসকে জনগণ। বলুন তো দেখি ক্ষমতার মালিককে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন লোকের ক্ষমতা আল্লাহ ইজ অলমাইট, আল্লাহ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ পাক বলছে আমার ক্ষমতার ঊর্ধ্বে পৃথিবীর কোন ক্ষমতা হতে পারে? জোরে বলুন বাবাজি কেমন ক্ষমতা? এবার দ্বিতীয় নম্বর আয়াতের দিকে তাকান। একটা উদাহরণ দিয়েছি, মনে করবেন সাধারণভাবে বললেও আপনি সহজে বুঝবেন ক্ষমতার মালিক থেকে। আচ্ছা বলেন তো দেখি রাসূলের জামানার ক্ষমতা কে ছিল? আবু জেহেল ক্ষমতা দেখাইতো? কথা বলেন না কেন? আবু জেহেল ক্ষমতা দেখাইতো। একটু সামান্য একটু উদাহরণ দিব। একদিন এক বণিক বোঝেন তো, ব্যবসার উদ্দেশ্যে আসে, এরকম বণিক থাকে না? একটা ঘোড়া বিক্রি করছে কিছু টাকার বিনিময়। ক্রয় করছে কে? আবু জেহেল। কে ক্রয় করছে? আমার কথাগুলো বুঝে নিন। কে ক্রয় করছে? আবু জেহেল। ক্ষমতা কারে বলে? আর দেখেন সম্মানের মালিককে কেমনি আল্লাহ সেটা দেখায় দেয়। আবু জেহেল ক্রয় করার পরে বণিক টাকা চায়, আর বণিক টাকা পাচ্ছে না। আবু জেহেল বলছে তুমি কি চেনো, তুমি কি জানো? বণিক তুমি তার কাছে কার কাছে টাকার দাবি করছো? বণিক বলে দিচ্ছি এই মক্কার শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ ক্ষমতাধর আমি আবু জেহেল। বণিক যদি তুমি টাকা চাও তোমার অবস্থা বেহাল হবে। বলুন তো দেখি এমন কিছু ক্ষমতার লোকেরা আছে দোকানে গিয়া জোর করে চা স্টলে বসে চা খায়? টাকা চাইলে চাওয়ালা টাকা চাওয়ার ক্ষমতা পায়? জোরে বলুন আছে না নাই? এমন আছে জিলাপির দোকানে, মিষ্টির দোকানে দুইটা মিষ্টি খায় ওটা আসে, কয় কিসের জন্য? কয় ক্ষমতা আছে। কথা বলেন না কেন? এই আবু জেহেল ডাক দিয়ে বলেছিল বণিক তুমি কার কাছে টাকার দাবি করো? বণিক আমি বলে দিচ্ছি যদি তুমি টাকার দাবি যদি করো তোমাকে বাঁচতে দিব না, তোমাকে মেরে ফেলবো। বলুন তো দেখি মরণের মালিকটাকে? আরো জোরে বলেন মালিকটা। খারাপ লাগতেছে আপনাদের?
মাইকের কন্ডিশন তো বুঝতেছানি, তা আমি জোরে কিছু বলবো না, কথা খেয়াল করবেন। আয়াতের মালিকটাকে এটা দ্বিতীয় আয়াতের ব্যাখ্যাতে তরজমা করে দেবে ইনশাআল্লাহ। এরপরে আবু জেহেল যখন ভয় দেখালো, আর বনি এই কথা কেমনি করে টাকা উঠাইব, চিন্তা বিমর হয়ে গেছে কেমনি করে বাড়ি ফিরব। হঠাৎ করে একজন আরেকজনকে বলাও, এরকম করতে করতে এমন একটা সীমান্ততে পৌঁছে গেছে, ওই গিয়ে জায়গায় গিয়ে যখন বলেছ, আরে মানিক তুমি যে জন্য চিন্তা করছো, মক্কার কোন মানুষ আবু জেহেলের কাছ থেকে তোমার যে বিক্রি করা যেই ঘোড়ার টাকা পাইবা, এই টাকা উঠো দর ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। তবে আমি পরামর্শ দিতে পারি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে যদি যাইতে পারো, আরে বনি তোমার টাকা নিঃসন্দেহে তুমি ফিরে পাইবা। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার, লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে বলতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার দয়াল নবী প্রেমের ছবি, আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবে না জগতে, বলুন দয়াল নবী নবী হাসরের দিনে উম্মত বিনে, নবী হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার